সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা আত্মঘাতী বলে মনে করছেন দেশের অন্যতম প্রবাল দ্বীপের পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। সেন্ট মার্টিন দ্বীপবাসীর অর্থনৈতিক শৃঙ্খল ফিরিয়ে দিতে মানবিক বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রি যাপন পর্যটক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরামে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বক্তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শিবলুল আজম কোরেশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় পর্যটন খাত সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। সেন্ট মার্টিনবাসীর জীবন জীবিকার কথা চিন্তা না করে এবং পর্যটন খাতে জড়িতদের প্রবল আপত্তি সত্ত্বেও দ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তরুণ উদ্যোক্তা, পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল রিসোর্ট মালিক সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইতিমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এখানে আর্থিক সংকট ও অভাব দেখা দিয়েছে। ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। পর্যটন ব্যবসার সাথে জড়িত অসংখ্য চাকরিজীবী বেকার হয়ে পড়েছে। উদ্যোক্তারা পথে বসে গেছে। হোটেল রিসোর্ট মালিকদের বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় জনজীবনের ব্যাপক ক্ষতি ও মানবিক সংকটের কথা বিবেচনায় ফেব্রুয়ারি 2025 পর্যটকদের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানাচ্ছি। সেন্ট মার্টিনে প্রাকৃতিক সৌন্দর্য আছে বলেই সেখানে পর্যটক বেড়াতে যান উল্লেখ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত নানা কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের সভাপতি শিবলুল আজম কোরেশি। প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছি, পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছি এবং শ্রম উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছি। এইখানে আমরা কি করেছি এবং আমরা কি চাই, পরিবেশ রক্ষা হোক, এটা কিন্তু আমরাও চাই। কারণ ওখানে প্রাকৃতিক সৌন্দর্য বা আকর্ষণ আছে বলেই পর্যটক যায়। প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ নষ্ট হয়ে গেলে ওখানে পর্যটক যাবে না। আলটিমেটলি কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব, ব্যবসায়ী বা স্থানীয় জনগণ যারা এটার উপর নির্ভরশীল। তো আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, ইতিমধ্যে কিন্তু সেন্ট মার্টিনসের জেনারেটর ব্যবস্থা অনেকটাই কমে গেছে। পর্যটনের কারণে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে এগুলোকে রিমেডি বের করা বা অ্যাপ্লাই করা। এর জন্য কিন্তু সরকারকেই বিনিয়োগ করতে হবে এমনটা নয়। যেমন সোলার প্ল্যান্ট বেসরকারি হয়েছে, ওরকম পানির প্ল্যান্টও যদি বলা হয় যে পানির সাপ্লাইটাকে, শহরের সিস্টেমটাকে বেসরকারিকে দেওয়া হবে, বেসরকারি বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য রেডি আছে। থাইল্যান্ডে যে কোরালাইন এটা অত্যন্ত পপুলার একটা ডেস্টিনেশন। এখানে বছরে 6 মিলিয়ন ট্যুরিস্ট যায়। ওরা এত ট্যুরিস্ট কীভাবে ম্যানেজ করছে? আমাদের তো গত বছরে গিয়েছিল মাত্র 2,20,000 ট্যুরিস্ট। তো আমাদের চেয়ে 30 গুণ বেশি ট্যুরিস্ট ওখানে যায়। তারা ম্যানেজ করছে কীভাবে? পরিবেশ ব্যবস্থাপনাকে উন্নত করার মাধ্যমে। আমরাও চাই যে সেন্ট মার্টিনসের পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজনীয় মেকানিজম নিয়ে এটাকে উন্নত করে এখানে পর্যটন অব্যাহত রাখা, যাতে করে মানুষের জীবিকার সংস্থান হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে, সরকার অধিক রেভিনিউ পান, আমরাও খেয়ে পরে বাঁচতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি, পরিবারকে চিকিৎসা দিতে পারি। আমরা সরকারের কাছ থেকে একটা কমপ্লিট গাইডলাইন চাচ্ছি। আমরা তো ধরেন পরিবেশ বিশেষজ্ঞ নই, আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করে যেগুলো উপলব্ধি করেছি সেগুলো আমরা তুলে ধরেছি। এখন পরিবেশ বিশেষজ্ঞ নিয়োগ করে পূর্ণাঙ্গ যদি একটা গাইডলাইন দেওয়া হয়, আমরা সেই গাইডলাইন ফলো করব এবং গাইডলাইন ফলো না করলে শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে। আমাকে শুধু গাইডলাইন দিল, আমি ফলো করলাম না, যদি শাস্তি পাই তাহলে কিন্তু করতে বাধ্য।